السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله ويبقى عمله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बताहमको तेरी राह किस तरफ है, तेरी
राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोते रहूं तेरी रज़ा के वास्ते। हर घड़ी देने के तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাঁশখালী থানার অন্তর্গত নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের জনসাধারণ ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে পার করে পবিত্র দিনে, পবিত্র সময়ে, পবিত্র জায়গা জান্নাতের বাগান মাহফিলের ময়দানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য রব্ব কারীমের দরবারে শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর বেশি বেশি আদায় করতে হবে। যে মালিক আমাদেরকে হায়াতকে দীর্ঘায়িত করে রমজান অতিবাহিত করার পর দিন মজলিসে আসার জন্য তৌফিক দান করেছেন। আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে, হাসপাতালের বেডের মধ্যে কত অসুস্থতায় ভুগতেছে, কত পেরেশানির মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত রেখেছেন। যারা সদা সর্বদা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুসংবাদ দান করেছেন। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وقال رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। ওই সকল ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে সর্ব অবস্থায়, সুখে থাকলেও দুঃখে থাকলেও সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, তাদের জন্য সুসংবাদ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে।
এই জন্য আমাদের সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা বলেছেন। আমরা সকলে মৃত্যুকে বিশ্বাস করি, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না। আস্তিক হোক বা নাস্তিক হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সকলে মৃত্যুকে বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। মৃত্যু আসবে এটা কিভাবে বোঝা যায়? মানুষ যখন একটি বিষাক্ত সাপ দেখে তখন সে দূরে চলে যায়, কারণ সে বিষাক্ত সাপ থেকে পলায়নি, কারণ সে জানে তাকে যদি বিষাক্ত সাপ দর্শন করে সে মারা যাবে। বরং সে বিষাক্ত সাপ থেকে পলায়নি, বরং মৃত্যু থেকে পালিয়েছে, পলায়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, নিশ্চয় তোমরা যে মৃত্যু থেকে পলায়ন কর, সে মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। ثم تردون إلى عالم الغيب والشهادة। অতঃপর তোমরা অদৃশ্য উদ্দেশ্য জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। فينبئكم بما كنتم تعملون। অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই সব কর্ম যা তোমরা দুনিয়ার মধ্যে করেছিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করব সব কিছুই আমাদেরকে দেখানো হবে, আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কতটুকু করতেছি আর আল্লাহ তাআলার নাফরমানি কতটুকু করতেছি, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আমরা বিষাক্ত সাপ থেকে পলায়ন করি, মৃত্যু থেকে পলায়ন করি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছি সে মৃত্যু অবশ্যই আমাদের মুখোমুখি হবে। অতঃপর আমাদেরকে অদৃশ্য দৃশ্য জ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিবেন আমরা এই দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাত মানুষের গোলামি করে, আল্লাহ তাআলারও গোলামি করে, মানুষেরও গোলামি করে। মানুষের যখন যে জিনিসের প্রয়োজন হয় তখন সেই জিনিস ব্যবহার করে, কিন্তু আল্লাহ তাআলা এত হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করার পরেও শুধুমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, শুধুমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার গোলামির মধ্যে সর্বোত্তম গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাকে বড় বড় 5টি পুরস্কার দান করবেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে জামাত সহকারে খুশু ও হুজুর সহিত আদায় করবে আল্লাহ তাআলা তাকে বড় বড় 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে তাকে বড় বড় 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, দুনিয়াতে তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার, তার কবরের আযাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কুল সিরাত বিজলি আকারে পার করিয়ে দিবেন। 4 নম্বর পুরস্কার, আমলনামা ডান হাতের মধ্যে দান করবেন। 5 নম্বর পুরস্কার, বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গোলামের মধ্যে সর্বোত্তম গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আমাদের যে কাজ করি না কেন সর্ব অবস্থায় আমাদেরকে নামাজকে প্রাধান্য দিতে হবে। সর্ব অবস্থায় আমাদেরকে নামাজকে প্রাধান্য দিতে হবে, কারণ আমার মৃত্যুর পর আমার সামান হবে 5 ওয়াক্ত নামাজ। আমার কবরের আযাবকে দূর করার জন্য 5 ওয়াক্ত নামাজে আমার প্রয়োজন হবে। আমরা এখন দুনিয়ার পিছনেই পড়ে আছি। মানুষের অবস্থার দিকে তাকালে দেখা যায়, মানুষের অবস্থার দিকে তাকালে দেখা যায় মনে হয় সে পুরা জীবন এই দুনিয়ার মধ্যে থেকে যাবে। অথচ আমাদের প্রিয় নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ এই দুনিয়ার মধ্যে থাকতে পারেননি। এমনকি হযরত আজরাইল আলাইহিস সালামেরও একদিন মৃত্যুবরণ করতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দান করা হবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। অতঃপর যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি হবে সফল কাম। আমরা মনে করি সফল কাম ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যে যত বেশি টাকা পয়সা রোজগার করতে পারে। সফল কাম ওই ব্যক্তি যে যত বড় বিল্ডিং নির্মাণ করতে পারে, যে যত বেশি ঘর বাড়ি ইত্যাদির মালিক হতে পারে, তাদেরকে আমরা সফল কাম মনে করি। আল্লাহ তাআলা বলতেছেন, আমরা কেউ এই পৃথিবীর মধ্যে থাকতে পারবো না, সকলেরই মৃত্যুবরণ করতে হবে, সকলেরই মৃত্যুবরণ করতে হবে। তো যেহেতু মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা এক সময় এই দুনিয়ার মধ্যে ছিলাম না, এখন আছি, আবার সামনে থাকবো না। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা দান করা হবে। কিসের বদলা দান করবেন আল্লাহ তাআলা? সেখান থেকেও তো বোঝা যায় আল্লাহ তাআলা কোন একটি কাজের জন্য আমাদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তো একমাত্র জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার গোলামির মধ্যে লিপ্ত থাকতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। এই দুনিয়ার জীবন আমরা যেভাবে কাটাচ্ছি মনে হয় পুরা জীবন এই দুনিয়ার মধ্যে থেকে যাব, অথচ না, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। এই দুনিয়ার থাকার জায়গা নয়। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই মৃত্যু সকলের মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে থেকে যদি জান্নাত কামাই করতে না পারি, তাহলে আমার জীবন এই পুরা জীবনটাই ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার থেকে যদি জান্নাত কামাই করতে না পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে না পারি, জান্নাত কামাই করতে না পারি, জাহান্নাম থেকে বেঁচে থাকতে না পারি, তাহলে আমার এই পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়।
এই জন্য আমাদের প্রতিটি কাজ করার সময় চিন্তা করতে হবে, আমি কি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতেছি নাকি আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করতেছি। আমরা মনে করি দুনিয়ার মধ্যে যে যত বড় ব্যবসায়ী হবে, যে যত বেশি বাটপারি করতে পারবে, যে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, যে যত বেশি ধোঁকাবাজি করতে পারবে, সে তত বেশি চালাক। আমরা মনে করি তাদেরকে বেশি চালাক। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চালাক ব্যক্তির পরিচয় দিচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রকৃত চালাক হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে নিজের আনুগত্য বানায় এবং মৃত্যুর পরের জন্য আমল করে, সে হলো প্রকৃত চালাক। আমি আর আপনি মৃত্যুর জন্য কতটুকু আমল করতেছি, কবরের জন্য কতটুকু আমল করতেছি। মৃত্যু যে বরণ করবে এটা সকলে বিশ্বাস করি, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না। এই দুনিয়ার মধ্যে থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, হাসরের প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়ার মধ্যে থেকে জান্নাতি হয়ে যেতে হবে। চালাক মানুষ, দুনিয়ার মধ্যে অনেক রকম চালাক আছে। কিছু চালাকি করে নিজেরাই ধোঁকা খায়, নিজের জীবনটা নাশ করে দেয়। এই চালাক ব্যক্তির কথা তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে নিজের আত্মাকে নিজের নফসকে নিজের আনুগত্য করে আর মৃত্যুর পরের জন্য আমল করে, সে হলো প্রকৃত চালাক। আমি আপনাদের সামনে এক আল্লাহর ওলির একটি ঘটনা বলি, যে ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক বেশি শিক্ষা রয়েছে। একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলির অভ্যাস ছিল, কেউ যদি তাকে দাওয়াত দিতে আসতো তখন খুব যাচাই বাছাই করে তার দাওয়াত গ্রহণ করতেন। একজন ব্যক্তি হুজুরের কাছে দাওয়াত দিতে আসলেন, হুজুর আগামীকাল আমাদের বাড়িতে আপনার দাওয়াত। হুজুর তার থেকে জিজ্ঞাসা করতেছে, আপনার ছেলে মেয়ে কয়জন? সে ব্যক্তি বলতেছে, আমার ছেলে মেয়ে মাত্র একজন। হুজুর আবার জিজ্ঞাসা করতেছে, আপনার ঘর বাড়ি কয়টি আছে? ওই ব্যক্তি বলতেছে, আমার শুধু একটি মাটির ঘর আছে। আবার জিজ্ঞাসা করতেছে, আপনার জায়গা জমি কতটুকু আছে? ওই ব্যক্তি বলতেছে, আমার শুধুমাত্র 1 বিঘা জায়গা আছে। 1 বিঘা জায়গা আছে। হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, তোমার দাওয়াত গ্রহণ করলাম। ওই ব্যক্তি যাওয়ার পর হুজুরের খাদেমরা সেবকরা আসলেন, বললেন, হুজুর আপনি কিভাবে অমুক ব্যক্তির দাওয়াত গ্রহণ করলেন? সে তো আপনাকে সব মিথ্যা কথা বলেছে। সে বলেছে তার শুধুমাত্র একজন সন্তান আছে, অথচ তার ছেলে মেয়ে আছে 10 জন, তার ছেলে সন্তান 10 জন আছে। আর সে বলেছে তার 1 বিঘা জায়গা আছে, 1 বিঘা জায়গা আছে, অথচ তার 10 বিঘা জায়গা আছে। সে বলেছে শুধুমাত্র তার একটি মাটির ঘর আছে, অথচ তার থেকে বড় বড় 10টি বিল্ডিং রয়েছে। হুজুর বললেন, ঠিক আছে, আমি আগামীকাল তার বাড়িতে যাব, তাকে আবার প্রশ্ন করব। সে যদি আমার প্রশ্নের উত্তর দেয় তাহলে খাবার গ্রহণ করব, না হয় ফিরে আসব। পরের দিন হুজুর বাড়িতে গেলেন, ওই ব্যক্তির বাড়িতে গেলেন। হুজুর বাড়িতে যাওয়ার সাথে সাথে এক সন্তান এসে হুজুরকে হাত পাকা করতেছে। ওই ব্যক্তির বাবা যখন আসলেন, হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন? আমি শুনেছি আপনার 10 জন সন্তান আছে, আপনি বলেছেন মাত্র একজন সন্তান আছে। ওই ব্যক্তি বললেন, হুজুর
আমার যদি 10 জন সন্তান থাকতো তাহলে 10টি হাত ফাঁকা নিয়ে আপনাকে বাতাস করতো, 10টি হাত ফাঁকা আসতো। আমার 10 জন সন্তান আছে ঠিক আছে, কিন্তু আমি তাদেরকে গণনা করি না। আমি যেই ছাত্রটাকে, আমার যে সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়েছি, আমি আমার এই সন্তানকে গণনা করি। এই সন্তান যে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি, এই সন্তান আপনার কাছে এসে হাত ফাঁকা করতেছে, আর বাকি 9 জন ছেলে ফুটবল খেলায় ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলায় ক্রিকেট খেলতেছে, আমি তাদেরকে গণনা করি না। হুজুর বললেন ধন্যবাদ, কত চালাক ব্যক্তি, কত চালাক ব্যক্তি। হুজুর আবার জিজ্ঞাসা করলেন, আমি শুনেছি আপনার বড় বড় 10টি বিল্ডিং রয়েছে, আপনি আমাকে বলেছেন আপনার শুধু একটি মাটির ঘর রয়েছে। ওই ব্যক্তি বললেন, হুজুর আমার মৃত্যুবরণ করার পর আমি এই 10 তলা 20 তলা এই 5টি বিল্ডিং এর মধ্যে থাকতে পারবো না। মৃত্যুর পর আমার শুধু একটি মাটির গর্তের মধ্যে থাকতে হবে। এই জন্য আমি বলেছি আমার শুধু একটি মাটির ঘর রয়েছে। হুজুর বললেন ধন্যবাদ। আবার জিজ্ঞাসা করলেন, আমি শুনেছি আপনার 10 বিঘা জায়গা জমি রয়েছে, আপনি বলেছেন 1 বিঘা জায়গা রয়েছে। হুজুর বললেন, হুজুর আমি যখন মৃত্যুবরণ করব, আমার ছেলে সন্তানরা 10 বিঘা জায়গা জমি নিয়ে বন্টন করে নিয়ে নিবে, এগুলো আমি গণনা করি না। আমি শুধু 1 বিঘা জায়গা গণনা করি, যেই জায়গাটা আমি মাদ্রাসার জন্য ওয়াকফ করেছি, যেই জায়গাটা আমার মৃত্যুর পর আমার কবরের মধ্যে এই সওয়াবটা যাইতে থাকবে, সদকায়ে জারিয়া হিসেবে যে সওয়াবটা যাইতে থাকবে। 1 বিঘা জায়গা মাদ্রাসার জন্য ওয়াকফ করেছি, আমি এই জায়গাটায় গণনা করি। সুবহানাল্লাহ, কত চালাক মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসকে নিজের আনুগত্য বানায় আর মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই ব্যক্তি কেমন ভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন? আমি আর আপনি কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি? আমি আর আপনি কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি? আমাদের চিন্তা করা দরকার। এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, এখন আছি আবার আমরা একসময় ছিলাম না, এখন আছি আবার সামনে থাকবো না। এক সময় এখানে আমার দাদা দাদিদেরকে দেখছিলাম, আমার নানা নাইদেরকে দেখছিলাম, আমাদের পূর্বপুরুষদেরকে দেখছিলাম, কিন্তু এখন দেখতেছি না। আমাদেরও একদিন চলে যাইতে হবে, আমরা এই চলে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম? সকলের মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছোট ছেলেও মৃত্যুবরণ করতেছে, বয়স্ক ছেলেও মৃত্যুবরণ করতেছে, বয়স্করাও মৃত্যুবরণ করতেছে, যুবকরাও মৃত্যুবরণ করতেছে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন মৃত্যু আসে জানি না, কিন্তু মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি না। আমরা আছি শুধু দুনিয়া নিয়ে, কে কত বেশি টাকায় রোজগার করতে পারি, কে কত বেশি বড় ব্যবসায়ী হইতে পারি, কে কত বেশি ধনাঢ্য ব্যক্তি হতে পারে, এই নিয়ে চিন্তা। অথচ যেই জিনিস নিয়ে আমাদের সময়কে নষ্ট করি, যে জিনিসের মধ্যে আমাদের সময়কে ব্যয় করি, সেই জিনিস আমাদের কোনো কাজে আসবে না। কোটি কোটি টাকার মালিক এই মাত্র ইন্তেকাল করেছে, কোটি কোটি টাকার মালিক মাত্র ইন্তেকাল করলেই তাকে 3 কাপড়ের প্যাকেট করে কবরের মধ্যে দাফন করা হবে। সেই তার কোটি কোটি টাকার কোনো দাম নাই, তার কোটি কোটি টাকার কোনো মূল্য নাই। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। কোটি কোটি টাকার মালিক মাত্র ইন্তেকাল করেছে, শরীরে জামা রয়েছে, তার ছেলে মেয়েরা উপস্থিত হয়েছে, তার সামনে আছে, শরীরের মধ্যে এখনো কাপড় রয়েছে। ছেলে সন্তানেরা বাবার পকেট চেক করতেছে, আলমারির চাবি নিয়েছে,
তাড়াতাড়ি আগে বাবার শরীর থেকে কাপড় খোলার আগে বাবার শরীরের কাপড় থেকে চাবি নিয়ে বাবার শরীর থেকে কাপড় খোলার আগে জোরে চাবি নিয়ে দেখতেছে আলমারি খুলে কি আছে, কতটুকু সম্পদ আছে। আমার মৃত্যুবরণ করার সাথে সাথে আমার সন্তান সন্ততিরা আমার মা ধন সম্পদ বন্টন করার জন্য প্রস্তুতি হয়ে যাবে, প্রস্তুতি গ্রহণ করবে। এখনো আমার দাফন হয় নাই, কাফন হয় নাই, এর পূর্বেই আমার সন্তানেরা আমার মালের পিছনে পড়ে রয়েছে। আমি যেই আল্লাহ তাআলাকে বলে যেই দুনিয়া কামাই করলাম, এই দুনিয়া আমার কবরের মধ্যে যাবে না। আমার মৃত্যুর পর আমার কবরের মধ্যে আমার এই ধন সম্পদ গুলো যাবে না। আমাকে কোনো কবর দেয় নাই, আমার ছেলে মেয়েরা আমার সম্পদ নিয়ে টানাটানি করতেছে। এই জন্য ভাইরা আমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, না হয় আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন পরকালের এক জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা মাইকের মধ্যে ঘোষণা করি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হলো পরিবর্তন হওয়া, স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। আমরা মনে করি মৃত্যুবরণ করলে সব শেষ। না না না, মৃত্যুবরণ করলে শেষ নয়, মৃত্যুবরণ করলেই আরেকটি জীবন শুরু। যেই জীবনের সুবহ সাদিক আছে কিন্তু আর কোনো শেষ নাই, এমন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমরা এই দুনিয়ার মধ্যে সবাই মুসাফির, সবাই প্রবাসী। আমরা এই দুনিয়ার মধ্যে সবাই প্রবাসী। সাধারণত দেখা যায় আমাদের দেশ থেকে যারা বিভিন্ন দেশের মধ্যে যায়, প্রবাস জীবনের মধ্যে যায়, টাকা পয়সা রোজগার করার জন্য যায়, তখন তাদেরকে দেখা যায় খুব বেশি কষ্ট করে। সে প্রবাসের মধ্যে খুব বেশি কষ্ট করে। যে জায়গায় 10 টাকা খরচ করতে হবে সে চেষ্টা করে 5 টাকা খরচ করার জন্য, কারণ সে জানে সে একটা টার্গেট নিয়ে গেছে, বাইরে বিদেশের মধ্যে একটা টার্গেট নিয়ে গেছে। আমি এখানে আসছি টাকা রোজগার করার জন্য, বুক বিলাসিতা করার জন্য এই প্রবাসের মধ্যে আসি নাই। বউ বেটি ছেড়ে, নিজের মায়ার দেশ ছেড়ে আমি এই দেশের মধ্যে আসলাম, একটু কষ্ট করে কিছু টাকা পয়সা রোজগার করব, টাকা পয়সা রোজগার করে আমার দেশের মধ্যে পাঠাবো। দেশের মধ্যে বাড়ি নির্মাণ করতেছে, গাড়ি ক্রয় করতেছে। আমার একটা আশা, কত বড় আশা, আমি কয়েকটা বছর এখানে কষ্ট করলেই আমার দেশের মধ্যে গিয়ে আমি খুব বুক বিলাসিতা করতে পারবো, খুব আনন্দের সহিত আমার জীবন যাপন করতে পারবো। ঠিক তেমনি ও মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এক জীবন, পরকালের জীবন। পরকালের জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য যেই জীবনের শুরু আছে আর কোনো ধরনের শেষ নাই। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনার মৃত্যুর পর আপনার কবরে যাইবে কি? ও মুসলমান, ও মায়েদের পাড়ার মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, যে দুনিয়ার পিছনে সময় ব্যয় করতেছেন সেই দুনিয়া আপনার মৃত্যুর পর আপনার কোনো কাজে আসবে না। যে জিনিস আপনার কাজে আসবে সেই জিনিসকে সময় দেন, সেই জিনিসের জন্য মেহনত করেন। এই পরকালের জীবন, সেই জীবনের সুখ শান্তির জন্য একটু চেষ্টা করেন, একটু কষ্ট মুজাহাদা করেন। এই দুনিয়াতে তো আমরা থাকতে পারবো না, আমাদের মৃত্যুর পর আমাদের কবরের মধ্যে কি যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াতবাউল মাইতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানা ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কবর পর্যন্ত 3টি জিনিস যাবে। লাশের সাথে, মৃত্যু ব্যক্তির সাথে কবর পর্যন্ত 3টি জিনিস যাবে। একটি হলো তার পরিবার পরিজন কবর পর্যন্ত যাবে, আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, পাড়াপড়শি
পাড়া প্রতিবেশী কবর পর্যন্ত যাবে, নিজের ধন সম্পদ কবর পর্যন্ত যাবে, নিজের আমল সমূহ কবর পর্যন্ত যাবে। কবর দেওয়ার পর দুইটি জিনিস ফিরে আসবে, আমার মায়ার ছেলে সন্তান, আমার আত্মীয় স্বজন, যাদের জন্য এতদিন কষ্ট করলাম, রাতকে রাত দেখি নাই, দিনকে দিন দেখি নাই, মাথার কাম পাতালে ফেলেছি, এমন ব্যক্তিরা আমাকে 3.5 হাত মাটির ভিতর ঢুকিয়ে দিয়ে সবাই চলে আসবে। যেই সম্পদের জন্য কষ্ট করলাম, আল্লাহ তাআলার হুকুম পালন করলাম না, নামাজ আদায় করলাম না, নামাজ বাদ দিয়ে মসজিদের পাশে আমার দোকান, আজান হয়ে গিয়েছে, ইকামত শুরু হয়ে গিয়েছে, আমার কোনো খবর নাই, নামাজ শুরু হয়ে গিয়েছে, আমার কোনো খবর নাই। কারণ কি? দুনিয়া দুনিয়া টাকায় রোজগার করার জন্য আল্লাহ তাআলা 24টি ঘন্টা দান করেছেন। এই 24টি ঘন্টার মধ্যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার সময় নাই। এই দুনিয়া বউ বেটিকে খাওয়ানোর জন্য, দুনিয়া কামানোর জন্য, ঘর বাড়ি, গাড়ি বাড়ি, অট্টালিকা অর্জন করার জন্য যে জিনিসের পিছনে আমি সময় ব্যয় করলাম, আমার মালিক যে জিনিসের জন্য আমাকে সৃষ্টি করেছে সেই কাজ আমি করতেছি না, যে কাজের জন্য সৃষ্টি করেছে সেই কাজ বাদ দিয়ে দিয়েছি। অথচ সেই জিনিস আমার কবরে যাবে না, আমার কবর পর্যন্ত যাবে। এরপর চলে আসবে শুধুমাত্র যে জিনিসকে আমি অবহেলা করেছি, যে আমল আমি অবহেলা করেছি, সেই আমল আমার কবরের মধ্যে থাকবে। সেই অন্ধকার কবরে কেউ থাকবে না, কেউ থাকবে না, শুধুমাত্র আমার নেক আমলগুলো থাকবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার কবরের সঙ্গী হবে। রোজা রাখেন, আপনার কবরের সঙ্গী হবে। হজ করেন, আপনার কবরের সঙ্গী হবে। যাকাত সম্পাদন করেন, আপনার কবরের সঙ্গী হবে। দান খায়রাত করেন, দান সদকা করেন, আপনার কবরের সঙ্গী হবে। সবাই চলে আসবে, অন্ধকার কবরের মধ্যে শুধু আপনার নেক আমলগুলোই থাকবে, নেক আমলগুলোই থাকবে। এই জন্য মুসলমান ভাইরা আমার একটু চিন্তা করে দেখেন আমি কি করতেছি। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत यही सुबह है दवामे जिंदगी, दर हकीकत यही सुबह है दवामे जिंदगी। मौत को मकदूर समझो, मौत है हरदम करीब, मौत को मकदूर समझो, मौत है हरदम करीब। कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन होगा यार तेरा गुर जाने के लिए। ও ভাই, ভাইরা আমার, আপনার মৃত্যুর পরের জন্য সামানা জোগাড় করেন, আপনার মৃত্যুর পরের জন্য সামানা জোগাড় করেন। একটু আগেই বলেছিলাম চালাক ব্যক্তির কথা। এই চালাক ব্যক্তি বলেছিল আমার একটি মাত্র সন্তান, 10 জন সন্তান গণনা করে না আমি যে সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়েছি, যে সন্তানটাকে হিফজখানার মধ্যে ভর্তি করিয়েছি, সেই ছেলেটা আপনার কাছে এসে হাত পাকা করতেছে। এই সন্তানের কত দাম, দুনিয়ার মধ্যে কত দাম, এই হাফেজ কোরআনের কত দাম, এই হাফেজ কোরআনের মা বাবার কত দাম। এই হাফেজ কোরআনের মা বাবাকে কালকে আমাদের ময়দানে স্বর্ণের মুকুট পরিধান করানো হবে। যেই স্বর্ণের মুকুটের আলো, সূর্যের আলো, সেখানে এই স্বর্ণের মুকুটের সামনে কিছু নয়। এমন মুকুট পরিধান করানো হবে কালকে আমাদের ময়দানে হাফেজ কোরআনের মা বাবাদেরকে, যে মুকুটের সামনে সূর্যের আলো কিছুই নয়, সূর্যের আলো দেখাই যাবে না, এমন মুকুট পরিধান করানো হবে কালকে আমাদের ময়দানে হাফেজ কোরআনের মা বাবাকে। এই হাফেজ কোরআনের কত দাম, এই হাফেজ কোরআনের মা বাবার যদি এত দাম হয়, এই হাফেজ কোরআনের কত দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, يقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا
ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে যে ডাক মেরে বলা হবে, ও কোরআনের বাহক, ও কোরআনওয়ালা, তুমি তিলাওয়াত করো। ইকরা লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও হাফেজে কোরআন, ও কোরআনওয়ালা, তুমি তিলাওয়াত করো। যেমনি ভাবে তুমি দুনিয়ার মধ্যে তরতিল সহকারে তিলাওয়াত করেছিলা, তেমনি ভাবে তুমি এই আখিরাতের মধ্যেও তুমি তিলাওয়াত করো। এই হাফেজে কোরআনরা তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত করবে, এক আয়াত তিলাওয়াত করবে, এক তালা উপর উঠবে, এক আয়াত তিলাওয়াত করবে, এক তালা উপর উঠবে। আর কোরআন মাজিদের মধ্যে ৬৬৬৬টি আয়াত আছে, বিভিন্ন রিওয়ায়াত আছে। বেশি প্রসিদ্ধ এটাই গ্রহণযোগ্য, উলামায়ে কেরামরা এটাই গ্রহণ করেছেন। ৬৬৬৬ আয়াত। এই হাফেজে কোরআনকে কাল কিয়ামতের ময়দানে ৬৬৬৬ টালা বিল্ডিং দান করা হবে কাল কিয়ামতের ময়দানে। হাফেজে কোরআনের কত দাম! ও মাইদার পাড়ার মুসলমানরা, ও মা বোনেরা, আপনাদের এলাকার মধ্যে বাগান তো তৈরি হয়ে গিয়েছে, হেফজখানা তৈরি হয়ে গিয়েছে, নূরানি মাদ্রাসা তৈরি হয়ে গিয়েছে। আপনার ছেলে সন্তানদেরকে নূরানির মধ্যে ভর্তি করান, কমপক্ষে ক্লাস 3 পর্যন্ত পড়িয়ে এই সন্তানদেরকে হেফজখানার মধ্যে দিয়ে দেন। আপনি যদি দামি হতে চান, আপনি যদি দামি হতে চান, আপনার সন্তানকে যদি দামি বানাইতে চান, আপনার সন্তানের জীবন যদি সুন্দর করতে চান, আপনার সন্তানকে হাফেজ কোরআন বানান, কোরআনের আলেম বানান, হাদিসের আলেম বানান। তার দাম দুনিয়ার মধ্যেও থাকবে, আখিরাতের মধ্যেও থাকবে। কোরআন বলার কত দাম! বিভিন্ন কবিগণ বিভিন্ন ভাষায় বলেছে, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया। जिस शख्स का औलाद हुई हाफिज कुरान, जिस शख्स का औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज बुरुख्शा, महशर में मिलेगा उसे एक ताज बुरुख्शा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा। फिरदौस में साथ वो उन्हें लेके चलेगा, फिरदौस में लेके वो उन्हें साथ चलेगा। क्या होगा है कुरान की फैजान की बातें, क्या होगा है कुरान की फैजान की बातें। ऐ मोमिन करते रहो कुरान की बातें, ऐ मोमिन करते रहो कुरान की बातें। ও মুসলমান ভাইরা আমার, মা বোনেরা, ও মায়েদের ঘরের মা বোনেরা, হাফেজে কোরআনের কত দাম! কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে, কঠিন মুসিবতের সময়, এমন কি নবীরা শুদ্ধ ইয়া নফসি করবে এমন সময়, কাল কিয়ামতের ময়দানে সিদ্ধান্ত হবে দুইটা, হয়তো জান্নাতি আর না হয় জাহান্নামী। হয়তো জান্নাতে যেতে হবে আমাদের, আর না হয় জাহান্নামে যেতে হবে। এই যাদের সন্তান হাফেজ কোরআন, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বিশেষ পাওয়ার দান করা হবে। যে পাওয়ার বিভিন্ন নবীদেরকে শুদ্ধ দান করা হবে না, যে পাওয়ার বিভিন্ন নবীদেরকে শুদ্ধ দান করা হবে না, কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের হাফেজ কোরআনদেরকে বিশেষ পাওয়ার দান করা হবে, বিশেষ পাওয়ার দান করা হবে। যে ব্যক্তিদের, যে পরিবারের একজন হাফেজ কোরআন, এই হাফেজ কোরআনের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এই হাফেজ কোরআনকে যারা এই হেফজখানায় পড়ার সময়, মাদ্রাসায় পড়ার সময় যারা তাদের খরচ বহন করেছিল, যারা এই হাফেজ কোরআনদেরকে দেখাশোনা করেছিল,
তাদেরকে এমন ব্যক্তি যদি কালকে কিয়ামতের ময়দানে জাহান্নামের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনদেরকে পাওয়ার দান করবেন। যাও যাও, তোমার যাদেরকে ইচ্ছা 10 জনকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। এই 10 জন জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করার জন্য হাফেজে কোরআনদেরকে দান করা হবে। সেই পাওয়ার কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে দান করা হবে। ও এলাকাবাসী, আপনাদের সন্তানদেরকে হিফজখানার মধ্যে ভর্তি করিয়ে দেন, নূরানির মধ্যে পড়িয়ে আপনার সন্তানদেরকে হিফজখানার মধ্যে ভর্তি করিয়ে দেন। আপনার দুনিয়াও সফল হবে, আখিরাতের মধ্যেও সফল হবে। আখিরাতের মধ্যেও আপনি সফল কাম হতে পারবেন, দুনিয়ার মধ্যেও আপনি সফল কাম হতে পারবেন। এই মাদ্রাসা অনেক বড় সম্পদ। এই মাদ্রাসার কারণে এই এলাকার নাম পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়তেছে, পুরা দেশের মধ্যে ছড়িয়ে পড়তেছে। মাইদারপাড়া ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উসিলাই, এই হেফজখানার উসিলাই এই এলাকার সুনাম পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়তেছে। ও এলাকার মুসলমান ভাইরা আমার, মাদ্রাসার মূল্যায়ন করেন, মাদ্রাসাকে কদর করেন, মাদ্রাসার উস্তাদদের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার জরুরত পূরণ করেন। এই মাদ্রাসা যতদিন থাকবে, আপনি যদি এই মাদ্রাসার মধ্যে একটি প্যান দান করেন, অথবা মাদ্রাসার মধ্যে একটি যদি বিল্ডিং করে দেন, এই মাদ্রাসার মধ্যে একটি পানির টপ করে দিলেন, এই মাদ্রাসার মধ্যে মসজিদ নির্মাণ করে দিলেন, এই মৃত্যুর পর সদকা জারিয়া আপনার এগুলো যাইতে থাকবে। আপনি মাদ্রাসার মধ্যে কিছু একটা দান করলেন, এগুলো হাদিসের মধ্যে রয়েছে। প্রায় 7টা জিনিস আমার মৃত্যুর পর আমার কবরের মধ্যে যাইতে থাকবে। সেখানে মাদ্রাসাও রয়েছে। আপনি যদি এই মাদ্রাসার মধ্যে কোনো কিছু দান করেন, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে, আপনার কবরের মধ্যে বাতি জ্বলতে থাকবে। এই মাদ্রাসা থেকে যত সন্তান হাফেজে কোরআন হবে, এই সন্তানরা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আপনাদের কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে। এই জন্য ভাইরা আমার, মাদ্রাসার সাথে শত্রুতামি করবেন না, এই মাদ্রাসার সাথে শত্রুতামি করবেন না। যারা মাদ্রাসার সাথে শত্রুতামি করে, হুজুরদের সাথে বেয়াদবি করে, তাদের পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা দেখেছি, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, বিদ্বেষ পোষণ করে, তাদের পরিণতি কিন্তু ভালো হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, বলতে চাইছি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, মৃত্যুর সামানা জোগাড় করেন, আখিরাতের সামানা জোগাড় করেন। আপনারা আখিরাতের সামানা জোগাড় করেন। এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, এই দুনিয়ার মধ্যে এক সময় ছিলাম না, এখন আছি, আবার সামনেও থাকবো না। কোথা থেকে আসছি, কোথায় কি করতেছি, আবার কোথায় যাব, আমাদের জানা নাই। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমি একটি হাদিস মাত্র তিলাওয়াত করে, একটি হাদিস পাঠ করে, হাদিসের তর্জমা করে আমি শেষ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি تلحقه من بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه أو مصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نهرا أجراه أو أخرجها من ماله في صحته وحياته تلحقه من بعد موته أو كما قال النبي عليه الصلاة والسلام। মানুষ মৃত্যুবরণ করার পর, মুমিন বান্দা মৃত্যু করার পর, তার কবরের মধ্যে কি কি সওয়াব যাবে, তার কবরে কি কি যাইতে থাকবে, তার সওয়াবের কাছ থেকে কি কি কবরের মধ্যে যাবে, তার বলার কাছ থেকে কি কি কবরের মধ্যে যাবে। ও মুসলমান ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই জ্ঞান, ওই কোরআনের জ্ঞান, ওই দ্বীনের জ্ঞান, যে দ্বীনের জ্ঞান সে শিখেছে আর মানুষদেরকে শিখিয়েছে, বিভিন্ন জায়গায় আল্লাহ কোরআনের কথা বলেছে, এই কোরআনের শিক্ষা মানুষদেরকে দিয়েছে, এই
শিক্ষা যতদিন পর্যন্ত থাকবে, এই জ্ঞান যতদিন পর্যন্ত মানুষ আহরণ করবে, ততদিন পর্যন্ত আমার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে। 2 নম্বর, নেককার সন্তান। যে ব্যক্তি নেককার সন্তান, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবে, নামাজি সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবে, এই সন্তান যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে থাকবে, ততদিন এই সন্তান কোরআন তিলাওয়াত করবে, যতদিন এই সন্তান রোজা রাখবে, যতদিন এই সন্তান হজ করবে, যাকাত সম্পাদন করবে, নেকির কাজ করবে, ততদিন পর্যন্ত মা বাবার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে। এই সন্তানের কারণে আল্লাহ তাআলা মা বাবাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। এই সন্তানদের কারণে, নেককার সন্তানদের কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মা বাবাদেরকে, নেককার সন্তানের মা বাবাদেরকে কাল কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। এই নেককার সন্তান তৈরি করা হয় কোথায়? এই নেককার সন্তান কোথায় তৈরি করা হয়? এই নেককার সন্তান তৈরি করা হয় মাদ্রাসার মধ্যে, নূরানির মধ্যে। যে নূরানির মধ্যে ক্বালা আল্লাহ ক্বালা রাসূল শিক্ষা দেওয়া হয়, যে নূরানির মধ্যে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেওয়া হয়, যে নূরানির মধ্যে কালিমা শিক্ষা দেওয়া হয়, যে নূরানির মধ্যে কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া হয়, যে নূরানির মধ্যে হাদিস শিক্ষা দান করা হয়, বড়দেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ছোটদেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হয়, এগুলো শিক্ষা দান করা হয় নূরানির মধ্যে, মাদ্রাসার মধ্যে। ও মাইদের ঘরের মুসলমানেরা, আপনারা বড় সৌভাগ্যবান, আপনারা বড় সৌভাগ্যবান। আমাদের উস্তাদ মুফতি আবু সিদ্দিক সাহেব দামত বরকাতুহুম আলিয়া অনেক বেশি কষ্ট করেন এই মাদ্রাসার জন্য। হুজুর অনেক বেশি কষ্ট করেন আমাদেরকে নিয়ে, মাদ্রাসার মধ্যে অনেক বেশি কষ্ট করেন। আপনাদের এই এলাকার সন্তান আমাদের সাতকানিয়ার মধ্যে গিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই হুজুর থেকে মুফতি সাহেব বের হচ্ছেন, মুহাদ্দিস সাহেব বের হচ্ছেন, কত বক্তা বের হচ্ছেন। আপনাদের এই এলাকার সন্তান কত দায়িত্বশীল। মসজিদের দায়িত্ব একদম, মাদ্রাসার দায়িত্ব। হুজুর এদিক সেদিক লড়াচড়া করার জন্য সময় পায় না। এত ব্যস্ততার পরেও আপনাদের এলাকার মধ্যে, এলাকার সন্তানদের জীবন উজ্জ্বল করার জন্য, এলাকাকে সুন্দর করার জন্য একটি মাদ্রাসা তৈরি করেছেন। এই মাদ্রাসা আপনাদের জন্য অনেক বড় নিয়ামত। এই মাদ্রাসার মূল্যায়ন করতে হবে, এই মাদ্রাসাকে কদর করতে হবে, এই মাদ্রাসার উস্তাদদের সাথে সদ্ব্যবহার করতে হবে, উস্তাদদের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনারা যদি উস্তাদদের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার হুজুরদের সাথে যদি ভালো সম্পর্ক রাখেন, ভালো আচরণ করেন, আল্লাহ তাআলা আপনাদের দাম দুনিয়ার মধ্যেও বৃদ্ধি করে দিবেন, আখিরাতের মধ্যেও বৃদ্ধি করে দিবেন। আপনি একজন হাফেজদেরকে সম্মান করেছেন, আপনি হাফেজকে সম্মান করেন নাই, আপনি কোরআনকে সম্মান করেছেন। এই জন্য মাদ্রাসার শিক্ষক যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। এই মাদ্রাসার মধ্যে, এই হিফজখানার মধ্যে ভোর রাত্রে উঠে কোরআন তিলাওয়াত করা হয়। আমরা যখন গভীর ঘুমের ঘরে থাকি, যখন আমরা ঘুমে থাকি, যখন আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি, গান বাজনার মধ্যে লিপ্ত থাকি, তখন এই হিফজখানার সন্তানেরা, মাদ্রাসার সন্তানেরা ভোর রাত্রে উঠে কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, এলাকার জন্য দোয়া করে, মুসলমানদের জন্য দোয়া করে। এমন মাদ্রাসার সাথে, এমন হিফজখানার সাথে যারা বেয়াদবি করবে, বিদ্বেষ পোষণ করবে, তাদের দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। ও এলাকাবাসী, আপনাদের প্রতি অনুরোধ, মাদ্রাসার সাথে বেয়াদবি করবেন না, উস্তাদদের সাথে বেয়াদবি করবেন না, তাদেরকে যথাসম্ভব সম্মান করবেন। যদি উপকার করতে না পারেন, ক্ষতি করবেন না। যদি ক্ষতি করতে চান, নিজেরাই ক্ষতি হবে, মাদ্রাসার কোনো ক্ষতি করতে পারবেন না। এগুলো আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত, যেখানে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা দান করা হয়। এমন জায়গায় সাথে যদি বেয়াদবি করেন, আপনি নিজেই ব্যর্থ, আপনি নিজেই ছিটকে পড়ে যাবেন। এই মাদ্রাসার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উন্নতি দিনে দিনে তরক্কি দান করবেন। এই জন্য ভাইরা আমার, আপনার মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান, মৃত্যুর পরে সামনা হবে।
ওয়ারাজুলান সালিহান তারাকাহু আও মুসহাফান ওয়ারাতাহু, আপনি যদি কোনো কোরআন শরীফ, কোনো হাদিস শরীফ, কোনো কিতাব, কোরআনের কিতাব, হাদিসের কিতাব যে দুনিয়ার মধ্যে দান সৎকার করে যান, এই কিতাব, এই কোরআন যতদিন পর্যন্ত মানুষ পড়বে, যতদিন এই কোরআন ব্যবহার হবে, ততদিন পর্যন্ত এই কোরআন যতদিন পৃথিবীর মধ্যে থাকবে, ততদিন আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে। এই জন্য বেশি বেশি দান সৎকার করেন, কোরআন দান করেন, মাদ্রাসার বিভিন্ন জিনিসের প্রয়োজন পূরণ করেন। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি আন আলিমাহু ওয়া নাশরাহু ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু আও মুসহাফান ওয়ারাসাহু আও মাসজিদান বানাহু। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোন মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার রাজামন্দির জন্য কোন মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। এই জন্য আপনারা যাদের সামর্থ্য আছে মসজিদ নির্মাণ করে দেন। মসজিদ পুরো মসজিদ নির্মাণ করতে না পারেন, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে, পাকা দিয়ে, টাইলস দিয়ে, যেটা পারেন সেটা দিয়ে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য সহযোগিতা করেন। যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে। যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনার কবরে চাইতে থাকবে, সওয়াব চাইতে থাকবে। এগুলোই হলো আপনার আসল সম্পদ। আপনার ধন দৌলত, গাড়ি বাড়ি, অট্টালিকা সব এখানে দুনিয়ার মধ্যে পড়ে রইবে, পড়ে থাকবে। কিন্তু আপনি যদি টাকা খরচ করে যদি একটি মসজিদ নির্মাণ করে দেন, সেই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনার কবরে সওয়াব চাইতে থাকবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আও মাসজিদান বানাহু আও নাহরান আজরাহু। যে ব্যক্তি কোন ঝর্ণা তৈরি করে দিবে, ঝর্ণা নির্মাণ করে দিবে, যে ব্যক্তি পুকুর করে দিবে, যে ব্যক্তি ঝর্ণা বসিয়ে দিবে, এই ঝর্ণা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে, এই পুকুর যতদিন পর্যন্ত মানুষ ব্যবহার করবে, রাস্তাঘাট মানুষ ব্যবহার করবে, যতদিন পর্যন্ত মানুষ পাইপ থেকে পানি খাইবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হাদিসের মধ্যে বলতেছেন, আও নাহরান আজরাহু আও আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি তালহাকুহু মিন বাদি মাউতিহি। আর দান সদকা, যেই দান সদকা আপনি দুনিয়ার মধ্যে করে গিয়েছেন, আপনার মাল থেকে আপনি গরিবদের সহযোগিতা করেছেন, মাদ্রাসার ছাত্রদের সহযোগিতা করেছেন, বিভিন্ন দান সদকা করেছেন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিয়েছেন, এই সম্পদ যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনারা মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই দুনিয়া, যে দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি, এই দুনিয়া বড় অভিশপ্ত, এই দুনিয়া বড় অভিশপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনা মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমুন আও মুতাআল্লিমুন। এই দুনিয়া অভিশপ্ত, এই দুনিয়ার মধ্যে যা ধন দৌলত সম্পদ রয়েছে সব কিছু অভিশপ্ত। শুধু আল্লাহ তাআলার জিকির ব্যতীত, আল্লাহ তাআলার জিকিরের সাথে যে সমস্ত জিনিস সম্পৃক্ত রয়েছে সেই সমস্ত জিনিস ব্যতীত, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, মুসাফিরখানা, রাস্তাঘাট, এগুলো যতদিন থাকবে দুনিয়ার মধ্যে ততদিন আপনার কবরের মধ্যে সওয়াব জারি থাকবে। এগুলো অভিশপ্ত নয়। আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনা মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমুন আও মুতাআল্লিমুন। কুরআনের আলেম, কুরআনের ছাত্র,
এগুলো অভিশপ্ত নয়। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে নিয়ে আমাদের নিজের জীবনকে উজ্জ্বল করব, সন্তানের জীবনকে উজ্জ্বল করব, মৃত্যুর জফরের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে প্রথমে আমাকে এবং সকলকে আমার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।